আপনারা সকলে আমার কাছে প্রশ্ন করেছিলেন আদিবাসী নামক কোনো ধর্ম আছে কিনা। আমি কেন এই কথা নিয়ে বললাম, কেউ কি বলেছে কিনা আদিবাসী ধর্ম। আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই, এদিকে একটু তাকান। এখানে আপনার নিচে দেখেন, এখানে আছে খ্রিস্টান, আপনার এখানে মুসলমান, আপনার এখানে বৌদ্ধ, এখানে হিন্দু। এখানে 4টা ধর্মের কথা বলা আছে। কিন্তু দেখেন আপনার এই 4টা ধর্মের পাশাপাশি এই আদিবাসীটা কেন এখানে আসছে আপনাদের কাছে প্রশ্ন। আদিবাসীকে কোনো ধর্ম? এটা তো কোনো ধর্ম না। এখন অনেকেই বলেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত ভাইরা অবাঙালি ভাইরা রয়েছেন, আপনারা বলেন যে আমরা আদিবাসীকে কোনো ধর্ম হিসেবে মানি না। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা আদিবাসীকে ধর্ম মানেন না, মানেন কি না মানেন এটা বিষয় না, তবে আপনারা কেন এই যে চাকমা হিসেবে বাংলাদেশের সরকারের কাছে স্বীকৃতি চান না? আপনারা এই যে আপনার মারমা হিসেবে কেন স্বীকৃতি চান না? কেন আপনি খিয়াংখুমি, বম লুসাই কিংবা শাক হিসেবে বেঁচে থাকতে চান না? কেন আপনাকে আদিবাসী হয়ে বেঁচে থাকতে হবে? আগামীকাল যদি আপনাকে যদি চাইনিজে এসে বলে আপনারা চাইনিজ হয়ে যান, আপনাদেরকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হবে, আপনারা মারমা হিসেবে না, চাকমা হিসেবে না, খিয়াংখুমি, বম লুসাই, শাক হিসেবে না, আপনারা বেঁচে থাকবেন চাইনিজ হিসেবে। পারবেন? পারবেন না। তাহলে কেন আপনারা ইউএনের আদিবাসী এই শব্দটাকে আপনারা অ্যাডপ্ট করবেন? আদিবাসী শব্দ যদি আপনারা অ্যাডপ্ট করেন তাহলে এটা উপকৃত হবে ভারতের, উপকৃত হবে আপনার বাংলাদেশের উগ্র ভারতীয় দালাল কিছু চাকমাদের, আর কাউদের হবে না। এই আদিবাসী শব্দটা কারা এনেছে বাংলাদেশে? এই আদিবাসী শব্দটা এনেছে হচ্ছে আপনার বাংলাদেশের উগ্র রাষ্ট্রদ্রোহী সংগঠনের নেতা সন্তু লারমা, এরপরে রাজা দেবাশিস রায়, এরপরে আপনার অনেকগুলো আঞ্চলিক সংগঠন এটার সাথে সম্পৃক্ত রয়েছে। এই আদিবাসী শব্দ নিয়ে কারা রাজনীতি করতে চায়? রাজনীতি তারাই করতে চায় যারা কিনা আদিবাসী কেন্দ্রিক রাজনীতি করলে এরা প্রচুর পরিমাণে ফান্ডিং পাবে। যারা কিনা আগে ধর্ম ছিল আপনার হিন্দু, এরাই এই উগ্র চাকমারায় আপনার আমাদের এই পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের মুখে পার্বত্য চট্টগ্রামের অবাঙালি মানুষদেরকে জিম্মি করে ওরা রাজনীতি করতে চায়।